গুড মর্নিং বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সকালটা শুরু করছি আমি চা বিস্কুট দিয়ে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে সারাদিনে আমি কী খাওয়া দাওয়া করলাম, কী খেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সকালবেলাটা আমার শুরু হচ্ছে চা আর বিস্কুট দিয়ে, দেখতে পাচ্ছ। কারণ এরকম টাইমে চা বিস্কুট খাওয়ার পর আমার মেডিসিন থাকে, মেডিসিন খাওয়ার আগে তোমার খাই। আগে তো প্যান ভর্তি থাকে তোমার গ্যাসের, সেটা তো আগে খেয়ে নেই। তারপরে তোমার গিয়ে থাকে 7:30 দিয়ে, ওরকমটা 7:30 পৌনে 8টার দিকে চা আর বিস্কুট খেয়ে নেই, কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো একটু। তো মানে হয়ে যায়, এখন ঠান্ডার দিন তো বুঝতে পারো 7টা বেজেই যায় মোটামুটি, পৌনে 7টা 7টা বেজে যায়। কারণ সকালে জাগা পেয়ে আবার ঘুমিয়ে যায়, তার জন্য দেরি হয়ে যায়। তো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে চা বিস্কুট খেয়ে মেডিসিনটা খেয়ে তারপরে বাইরে হাঁটাচলা করছিলাম। মানে 40-45 মিনিটের মতো হাঁটাচলা করি, মানে বাইরেই তো বেশি টাইম থাকি আমি। আর রুমের বাইরে তো সেরকম যায় না, দরকার ছাড়া তোমার গিয়ে হাসপাতালে যেতে হলে তাহলেই যাই, একমাত্র হাজার যায় না। আর দেখতে পাচ্ছ বাইরের ভিউটা কি সুন্দর লাগছে না? সকালের ভিউটা কিন্তু দারুণ লাগে সকালের আবহাওয়া। তো ব্যালকনিতে আমি বেশিরভাগ টাইমই, রৌদ্র যখন উঠে তখনও ব্যালকনিতে বসে থাকি, দেখতে পাচ্ছ এসব করছি। আর মা আমার জন্য সকালে ব্রেকফাস্ট তৈরি করছিল। আর দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে আজকে চিড়ের উপমা করেছিল। তো চিড়া দিয়ে দেখতে পাচ্ছ, তো তার সাথে গাজর ছিল, আদার্স কোনো সবজি ছিল না, সেরকম সবজি ছিল না, তার জন্য করে দেয়নি, শুধু গাজরই ছিল আর চিড়া ছিল, দেখতে পাচ্ছ। তো এটাই সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্ট করার পরে আমার মেডিসিন থাকে, তারপরে তোমার দুধ আর ডিমটা তো থাকেই, সেটা খাই। রোজ দিনই খাওয়া হয় 1 গ্লাস দুধ আর তোমার গিয়ে 2টা ডিম কুসুম ছাড়া। তারপরে এখন বাজে 10টা 10:30, মা আমার ঘরটা পরিষ্কার করছে, মানে মোছামুছি করবে, তার জন্য বেড টেড চেঞ্জ করবে। আমি বাইরে ব্যালকনিতে বসে যাচ্ছিলাম, মানে রৌদ্র ছিল তো রৌদ্রের মধ্যে বসেছিলাম। আর রৌদ্রের মধ্যে বসে থাকলে ভালো লাগে, তো বুঝতে পারো ঠান্ডার দিনে তো রৌদ্রের মধ্যে বসেছিলাম অনেক টাইম। এখানে বসে টাইম পাস করছিলাম, মাঝে মধ্যে রিল বানাচ্ছিলাম, ওগুলাই করছিলাম। আর কী করবো, বসেছিলাম। তাই তোমাদের সাথে দেখতে পাচ্ছ। তারপরে দুপুরে চান টান করে ফ্রেশ হয়ে তো আমার যে কী রান্না করছে আজকে দেখতে পাচ্ছ। তো আমাকে তো মানে ডাল খেতে তাই মানা করেছে, আর ফলটা খেতে মানা করেছে, তো সেটা খাচ্ছি না। তো আজকে ছিল তোমার কি একটা এমনি নিরামিষ সবজি ছিল, আর তোমার কি লাউ দিয়ে ডিম দিয়ে ছিল তরকারি, এটাই ছিল। তো আর এক্সট্রা সবজি বলতে এখানে মূলো টুলো ছিল, হালকা সিম আর এটি গাজর টাজর, আলু টালু তো ওইসব খায় না। এইসব সবজি দিয়ে একটা নিরামিষ ছিল তোমার কি। আর তোমার কি ছিল মানে লাউ দিয়ে একটা, এর মধ্যে লাউ ছিল, লাউটা মিক্সার করা ঝিঙ্গা টিঙ্গা সব কিছু দিয়ে। আর তোমার ডিম দিয়ে লাউ দিয়ে একটা সবজি, এটাই করেছিল। ডালটা ছিল না, কারণ ডাল খেতে বারণ করেছে কিছুদিন, তো খাচ্ছি না। তো ভাবলাম সামনে রিপোর্টটা করি, রিপোর্টটা করার পর দেখি কী আছে, তারপরে ডাল খাই। তাই জন্য 1 সপ্তাহ বন্ধ রেখেছি ডাল। আর তোমার গিয়ে ফলটা খেতে মানা করেছে, ফলটা খাচ্ছি না। ওই পটাশিয়ামটা বেড়ে যাচ্ছে, তার জন্য মনে বলেছে নাকি, এখন কেন বলেছে জানি না, বাট বারণ করেছে গত সপ্তাহে রিপোর্ট দেখিয়ে। আর কালকে রিপোর্ট করবো আমি, দেখি কাল মঙ্গলবার বুধবার তুই মঙ্গলবারে রিপোর্ট করাবো, দেখি কী আসে রিপোর্টে এই সপ্তাহে। আশা করি সব ভালোই ভালোই জানে আসে। সেটাই দুপুরে আর এটা দিয়ে লাঞ্চ করছিলাম, দেখতে পাচ্ছ। আর আমি তো সিম্পল খাবার খাই, জানোই তোমরা সবাই। কে কেমন খাই জানি না, বাট আমি খুবই সিম্পল খাবার খাই। লাউটা বেশি খাই, আর ট্রান্সপ্লান্ট পরে লাউটা বেশি খাওয়াটাই বেটার। তো লাউটাই আমি বেশি খাই, দেখতে পাচ্ছ। আর আমার মেন প্রবলেম হলো পটাশিয়ামটার জন্য, তোমরা জানোই। আর বেশি দিন টাইম নেই, বাড়ি চলে যাব। আজকে তো তোমার গিয়ে কত 16 তারিখ, তো বেশি দিন টাইম নেই, বাড়ি চলে যাব। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাড়ি চলে যাবো, দেখি কবে হয়। আর রিপোর্টটা করতে নেবো 3 মাসের রিপোর্ট, সম্পূর্ণ রিপোর্ট আসুক। এই সপ্তাহে নেবো না, সামনের সপ্তাহ দিকে নেবো, 24-25 তারিখে দিয়ে নেবো। কারণ তোমার কি আমি যাবো যখন জানুয়ারিতে, তাহলে আমি একটু পিছিয়ে নেই। আগে আমাকে দিয়ে দিত, বাট আমি নেবো না, বাট পরে নেই একটু, মানে 3 মাস হয়ে যাক তারপরেই রিপোর্টটা করাই। আর 2.5 মাস হলে পরে তোমাকে যদি ডাক্তারকে বলো তো রিপোর্ট করতে দিয়ে দেয়, বাট আমি ভাবলাম একটু পরে নেই, লাস্ট সপ্তাহেই নেই, কারণ 3 মাস পরেই নেই। তার জন্য আমি লাস্টের দিকে নিচ্ছি, আমি নিচ্ছি না রিপোর্টটা। সম্পূর্ণ রিপোর্ট 3 মাসের রিপোর্ট করে কমপ্লিট করে দেখিয়ে ডাক্তার, তারপর ছুটি নিয়ে বাড়ি যাব। আর তোমার গিয়ে যারা মানে পাওয়া যায়, আর আমার যদি মেডিসিনেরটা হয়ে যায় তাহলে তো খুব তো ভালো হয়। এখন দেখা যাক, হাসপাতালে যেতে হবে, শুনতে হবে। 1 মাস তো হয়ে আসলো প্রায় জমা দেওয়া। তো গত মাসের 28 তারিখ না 27 তারিখে জমা দিয়েছিলাম হয়তো, দেখা যাক। 20 দিন তো পার হয়ে গেছে, 20 দিন মিনিমাম 20 দিন লাগে। তারপর সাথে ছিল দইটা এখন মানে বেশি খাচ্ছি না, মা হঠাৎ খাচ্ছি, আর কখনো খাচ্ছি না এরকম। কারণ ঠান্ডার দিন তো সেরকম দই বেশি খেলে আবার যদি ঠান্ডা লেগে যায়, তাই জন্য। তারপরে সন্ধ্যার দিকে আমি আমার জন্য মা এমনি সন্ধ্যার তৈরি করছিল, আর আমি এমনি হাঁটাচলা করছিলাম, দেখতে পাচ্ছ। তারপরে তোমার গিয়ে রাতের রুটি হয়ে গেছে। রাতে তো আমি রুটি খাই বেশি দিন, কারণ তোমার গিয়ে এখন রুটি খাই বেশি। রুটি আমি খেতে পারি, আমার প্রবলেম হয় না, তার জন্য তো রুটিই খাই। দেখতে পাচ্ছ রুটি আর সবজি ছিল, রুটি সবজির সাথে তোমার গিয়ে সোয়াবিন ছিল। কারণ যদি মাছ থাকতো তাহলে মাছ ভাজা খেতাম বেশিরভাগ, আর সবজি থাকতো। বেশি কিছু করি না এখানে, এমনি বাড়িতে যাই তারপরে দেখা যাবে অন্য আইটেম, ব্যাপার আলাদা। আর এখানে এরকম অত ঝামেলা, বিরক্ত, তাই জন্য বেশি কিছু না, রাতের রুটি সবজি বেশিরভাগ খাই আমি। আর এখন তো পটাশিয়ামের জন্য না, ডালটা খাওয়া যেত, বাট ডালটা আমি খাই না। এক টাইমই খেতাম, তার মধ্যে এখন তো একবারে বন্ধ 2 টাইম। তাছাড়া আগে ডাল খেতাম, তো এখন ডাল খাই না রাতে। ডাল আর সবজি থাকলে তো
হয়ে যায়। তো রাতে এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম দেখতে পাচ্ছি। আর সারাদিন আমি কী করলাম দেখতে পেলে। তারপরে তোমাকে রাতে তো দুধ থাকেই শোয়ার আগে, মানে সকালে আর রাতে আমার দুধ থাকেই। তোমাকে 200 ml করে দুধ খেতে বলছে, দুধ খাই, কারণ প্রোটিন তো তোমার একটু মোটামুটি খেতেই হবে এখন। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো কিছু কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করি। আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো এই রিপোর্ট কী আসে এই সপ্তাহে, দেখা যাক। তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই রিপোর্টে কী আসে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।